তুই সত্যিই বিয়েতে রাজি তো? হ্যাঁ মা, আমি রাজি। দেখ আবেগ, আমি কিন্তু তোর মনের ওপর জোর দিয়ে কোনো কাজ করতে চাই না। না বাবা, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তুমি শুধু আমার ব্যবস্থা করে দেও, আমি কালই সিলেট গিয়ে আমাদের ওখানকার কোম্পানিতে জয়েন করতে চাই। আমি রিল্যাক্স চাই বাবা। ওকে মাই সান, তুমি ঘুমিয়ে পড়ো। নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল আবেগ। এমন সময় নোভার ফোন। আবেগ, তুমি ফোন ধরছ না কেন? আসলে আমি ডিনারে ছিলাম। ও আচ্ছা। আবেগ, একটা সত্য কথা বলবে? কি? তুমি সত্যিই আমাকে বিয়ে করতে রাজি তো? ওর দাও। একটা লম্বা দীর্ঘশ্বাস নিল আবেগ, যেন কতদিনের পাথরচাপা কষ্ট বুক থেকে নামানোর বৃথা চেষ্টা করছে। হ্যাঁ নোভা, আমি রাজি। আরেকটা কথা ছিল। কি? তুমি কি হৃদিতাকে ভুলতে পেরেছ? প্লিজ এই ওরটা আমাকে দেও। আমি কোনো সংশয় নিয়ে নতুন জীবন শুরু করতে চাই না আবেগ। প্লিজ ওর দাও। নোভা, তোমাকে বলেছি না হৃদির নাম তুমি আমার সামনে নেবে না। কেন নেব না বলতে পারো? আজ 3 মাসও হয়নি তোমাদের ডিভোর্স হয়েছে। এর মধ্যে তুমি আমার সাথে বিয়েতে মতো দিল। তোমার মনে যদি হৃদিতাকে নিয়ে আজও কোনো ফিলিংস থাকে তুমি আমাকে বলতে পারো। কিন্তু প্লিজ তুমি ওর জন্য নিজের মনে জায়গা রেখে আমাকে শুধু শুধু কষ্ট দিও না। প্লিজ। আমি এটা নিতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি আবেগ, অনেক। নোভা প্লিজ কেঁদো না। আমি হৃদিকে শুধু ঘৃণা করি, শুধু ঘৃণা। বলেই ফোন কেটে দিল আবেগ। হৃদির ছবির সামনে গিয়ে দাঁড়ালো। কি দোষ ছিল আমার? খুব ভালোবেসেছিলাম, এই তো। খুব ভালোবেসেছিলাম তোকে। এই প্রতিদান দিলই তুই আমার। কি কমতি রেখেছিলাম তোর যে আমার মন নিয়ে এভাবে খেললি? 2টা বছর সংসার সাজালাম তোকে নিয়ে। তুই নিমিষেই ভুলে গেলি, একবারও মনে পড়ল না আমার কথা। শেষমেশ কি না আমার বন্ধুর সাথে প্রেমলীলায় মেতে উঠলি? কেন রে, কেন করলি রে এমন, কেন? ও হৃদির ছবিটা দেওয়াল থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। চাই না তোকে। তোর কিছু রাখব না। তোকে চাই না আমার। কিন্তু আমি যে পারছি না। চোখ বুঝলে যে তোর ওই মুখটা ভাসে, আমার বুকের রক্তক্ষরণ হয় তোর জন্য। ছেড়েই যদি যাবি তবে এলি কেন? কেন? ও অন্ধকার ঘরের মাঝে বসে থাকতে আজ আর ভয় লাগে না হৃদিতার? যে মানুষটাকে জীবন দিয়ে ভালোবাসল আজ সেই মানুষটাই তাকে ছুড়ে দিল অন্ধকারে। জানিস তোর বাবা আমাকে খুব ভালোবাসত। কিন্তু দেখ, আমাকে একবার বিশ্বাস করতে পারল না। তোর বাবা এখন নিশ্চয়ই নতুন সংসার সাজাচ্ছে বল। আচ্ছা, তুই তো জানিস তোর মা কিছু করেনি। তুই ঠিক তোর বাবাকে একদিন বলবি বল। আনমনে পেটে হাত দিয়ে এসব বুলি আওড়াতে থাকে হৃদিতা। তার ভেতর যে বেড়ে উঠছে একটা অস্তিত্ব। হ্যাঁ, অস্তিত্ব। তার আর আবেগের ভালোবাসার অস্তিত্ব, তাদের দুজনের। আর কতক্ষণ এভাবে বসে থাকবি? এবার একটু খেয়ে নে। ভালো লাগে না রে খেতে? কেন এমন করছিস? নিজের না হলেও বাচ্চাটার কথা তো ভাব। হ্যাঁ বাচ্চা। আমার বাচ্চাটার কথা ভেবেই তো এখনো বেঁচে আছি। কিন্তু ওর বাবা কেন পারল না রে, কেন পারল না একবার ওর কথা ভেবে আমাকে মানতে? এতটাই কি ঠুনকো ছিল রে আমার ভালোবাসা যে মুহূর্তেই ঝড় এসে সব তছনছ করে দিল? প্লিজ এসব কথা আর ভাবিস না। ভুলে যা। ভুলতে চাইলেই কি ভোলা যায় বল? আমার প্রতি নিঃশ্বাসে মিশে আছে আবেগ, প্রতি চোখের জলে মিশে আছে, কি করে ভুলব বল? আমি তো বোকার মতো ভালোবেসেছিলাম আর সে। চুপ কর। নিজের শরীরের যত্ন নে। বাচ্চাটার তো কোনো দোষ নেই বল, ওকে কেন কষ্ট দিবি বল? ঠিক বলেছিস নিতু।
ওকে কেন কষ্ট দেব বল? ওই তো আমার সব। ওই তো আমার আবেগের অংশ, আমার আবেগের সন্তান, আমাদের ভালোবাসার ফসল। ওকে আমি কষ্ট দেব না, কখনো না। চল খেয়ে নিবি। হুম। শোন, বল। আমি অন্তত আর 4 মাস অফিসে যেতে চাই। তারপর তো 6 মাসের ছুটি পাবো, এতে আমার লাভকেও বেশি সময় দিতে পারবো। তুই কি ওর নাম ঠিক করে ফেললি নাকি? হুম, লাভ। আমার লাভ, আমার আবেগ, আমার শুধু আমার। ঝড়ো হাওয়ার মতো ফেলে চলে গেলে। দেখলে না একবার? তুমি দেখলে না ঝাপটায় আমি পড়ে গেছি, হেরে গেছি। বারবার, শুধু একবার একবার। তোমাকে জানতে চাই, কি ছিল আমার ভুল? আমার হৃদয়ের রক্ত ঝরিয়ে তুমি কার বাগানে ফুটেছ ফুল? আজ বৃষ্টিতে একলা বেলাতে তোমাকে পড়ে মনে, তোমার নেশায় আর মাতালে না চলে গেলে শূন্য করে। কবিতা আওড়াতে আওড়াতে চোখের পানি যেন আরো বেহায়া হয়ে উঠছে। একটু থামার নাম নেই। কেন করলে এমন হৃদি কেন? হৃদি আজও তো আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে মুষলধারে। আচ্ছা হৃদি, আজ তুমি কার বুকে মুখ লুকিয়েছ আমাকে একটু বলে যাও না। কার বুকে গিয়ে তোমার আর মেঘের ভয় লাগে না? বলে যাও না, একবার দেখতাম তার হৃদয়টা কি আমার থেকে বড়, নাকি তার হৃদয়ে তোমার জন্য হৃদস্পন্দনটা অনেক বেশি আমার থেকে। নে, তুই খুশি তো মা? আমি তোর জন্য আবেগকে এনে দিয়েছি। তুই খুশি তো? হ্যাঁ বাবা, আমি অনেক হ্যাপি। তুই খুশি হলেই আমি খুশি মা। তোর জন্য আমি সব করতে পারি। থ্যাঙ্কস বাবা। ঘুমিয়ে পড়। দরজাটা আটকে চলে গেলেন আফরান সাহেব। বাবা, তুমি জানো না তুমি আমাকে কি উপহার দিয়েছ? আমি আবেগকে অনেক ভালোবাসি, অনেক। আর কটা দিন তারপর আবেগ শুধু আমার। তারপর আবেগ শুধু আমাতে মেতে থাকবে, শুধু আমাতে। চায়ের বাগান দেখা যাচ্ছে রাস্তা দিয়ে, পাহাড়ের ভেতর দিয়ে। ও কি সুন্দর রাস্তা! সিলেটের সৌন্দর্য আসলেই চমৎকার। স্যার, আপনার অফিসে যাবেন নাকি বাড়িতে? অফিসে চলো। ঠিক আছে স্যার। বাড়িতে গিয়ে কি করব? বাড়িতে তো আর আমার বউ বসে নেই, 4 পদ রান্না করে দরজা খুলে আমার কপালের ঘাম মোছার জন্য। আমি তো ব্যাচেলর। একবার বিয়ে করে ব্যাচেলর। কি চমৎকার না? মনে মনে। অফিসে এত স্টাফ, সবাই দাঁড়িয়ে আছে আবেগকে বরণ করার জন্য। সবার হাতে ফুলের বুকেট, সবার সাথে হাত মেলাচ্ছে আবেগ। শুধু মেয়েদের সাথে ছাড়া। তার যে মানা আছে তার প্রিয়তমা ছাড়া অন্য কারো হাত ধরার। আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে সবার মতো একটা ফুলের বুকেট কেউ সামনে ধরল, কিন্তু অন্য সবার মতো মুখ উঁচু করে নয়, মাথা নিচু করে। কারণ তার ও যে বারণ আছে নিজের প্রিয় ছাড়া অন্য কারোর দিকে তাকানোর। কিন্তু আবেগের তো আর নিষেধ নেই। আবেগ ফুলটা নেওয়ার জন্য হাত বাড়ালো, সাথে সামনে তাকালো। সামনের মানুষটিকে দেখে আবেগের পুরো শরীর যেন অবাস হয়ে যাচ্ছে, চোখটা আস্তে আস্তে ঝাপসা হয়ে আসছে। হ্যাঁ, সেই মানুষ যাকে একদিন ও না দেখে থাকতে পারেনি আবেগ 2 বছরে। যেদিন থেকে তার হাত ধরে তাকে এনেছিল আবেগের রাজ্য, সেই দিন থেকে। কিন্তু আজ প্রায় 2.5 মাস দেখা হয়নি মানুষটাকে। কিন্তু আজ কি দেখছি আমি? সত্য নাকি মিথ্যে? এমন তো হওয়ার নয়। হৃদি এখানে কিভাবে আসবে? ওর তো আশফিকে বিয়ে করে নতুন জীবন শুরু করার কথা। তাহলে মনে মনে, মিস হৃদি, আপনি দাঁড়িয়ে না থেকে স্যারকে ফুলটা দিন। স্যার আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? জি স্যার। হৃদি: হ্যাঁ ম্যানেজার তো তাই বলল। তার মানে আবেগ ভুল শোনেনি, ভুল দেখেওনি। মনে মনে,
নিজের অনিচ্ছা শর্তে ও হৃদিকে তাকাতে হলো সামনের দিকে। সামনের দিকে তাকিয়ে হৃদি অবাক। সামনের মানুষটাও তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তার দুচোখ যেন ভিজে আসছে। হৃদির হাত যেন কাঁপতে শুরু করল। হঠাৎ করেই হাত থেকে ফুলের বুকেটটা পড়ে গেল। আর হৃদি মাথা ঘুরে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার আগেই কেউ তাকে ধরে ফেলল। হৃদি। কিন্তু হৃদি অজ্ঞান, সে আর শুনতে পারল না সেই ডাকটা। ম্যানেজার, উনি এই অফিসে কি করছেন? ওনাকে তো আগে দেখিনি এখানে। স্যার, উনি আমাদের একজন নিউ এমপ্লয়, 2 মাস হলো জয়েন করেছেন এখানে। ও, ওনার জ্ঞান কি ফিরেছে? স্যার, ওনাকে রেস্টরুমে কিছুক্ষণ রেস্ট করতে বলেছি। ও আচ্ছা। স্যার, একটা কথা বলি। হুম। আপনি কি মিসেস হৃদিতাকে আগে থেকে চেনেন? মানে? আসলে স্যার, উনি অজ্ঞান হওয়ার সময় আপনি যেভাবে ডাকলেন তাই বলছিলাম আর কি। আবেগ কি ওর দেবে ভেবে পাচ্ছে না। আসলেই কি সে তাকে চেনে? সে তো শুধু চেনা নয়, সে যে তার হৃদির সব ছিল একদিন। কিন্তু আজ। স্যার, আপনি যদি বলতে না চান তো থাক। দাঁড়ান ম্যানেজার। স্যার, কিছু বলবেন? আমি তাকে চিনি না। পথে ঘাটে এমন কতজনের সাথেই তো দেখা হয়, পরিচয় হয়, তবে তারা তো আর আপনজন হয় না। আপনি বরং ওনাকে একবার জিজ্ঞাসা করবেন উনি আমাকে চেনেন কিনা। আবেগের কথার মাথামুন্ডু কিছুই বুঝলেন না ম্যানেজার। ওকে স্যার। ম্যানেজার চলে গেল। আবেগ চেয়ারে হেলান দিয়ে বসে অতীতে ডুব দিল। আবেগ, ওঠো, সকাল হয়ে গেছে। অফিসে যাবে তো? ওঠো বলছি। আহহ হৃদি, একটু ঘুমাতে দেও না। না, দেব না। নিজে সারা রাত আমাকে জ্বালিয়ে এখন ঘুমানো হচ্ছে। ওঠো বলছি। ও হৃদি, আসো, তুমিও আমার সাথে একটু ঘুমাও। আমার তো আর কাজ নেই যে তোমার সাথে বেলাপ্রে ঘুমাবো, ওঠো বলছি। আবেগ চোখ খুলে দেখে হৃদি একটা খয়েরি রঙের শাড়ি পরেছে, চুলগুলো ভেজা টাওয়েল দিয়ে পেঁচিয়ে একপাশে মুড়ে রাখা। শাড়ির আঁচলটা সরে যাওয়াতে কোমরটাও দেখা যাচ্ছে। আবেগও তো আবার প্রেমে পড়ে গেল। প্রতিদিন নতুন করে সে হৃদির প্রেমে পড়ে। আবেগ হৃদির হাত ধরে টান মেরে হৃদিকে বিছানায় ফেলে হৃদির ওপর উঠে গেল। আবেগ, সকাল সকাল কি হচ্ছে, ছাড়ো বলছি। না, ছাড়ব না। একটু আগে যেন কি বলছিলে আমি নাকি তোমাকে সারারাত ঘুমুতে দেইনি। কেন গো, আমি কি করেছিলাম সারারাত? মুখে দুষ্টু হাসি দিয়ে। আবেগের কথা শুনে হৃদি তো লজ্জায় শেষ। এই লোকটাও না, একটা আস্ত বদমাইশ। সব সময় কি সব উল্টাপাল্টা কথা বলবে। মনে চাচ্ছে লজ্জায় মাটি খুঁড়ে ভিতরে ঢুকে যাই, মনে মনে। আর লাল হয়ও না। এমনিতেই গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে, তোমাকে তো আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে। দুষ্টু হাসি দিয়ে। সরুন তো, সবসময় শুধু বাজে কথা। তুমি বুঝি লজ্জা পাচ্ছ? না, আপনি সরুন তো। না, তুমি লজ্জা পাচ্ছ। আমি তো জানি লজ্জা পেলে তুমি আমাকে আপনি করে ডাকো। আল্লাহ, এই লোকটাকে নিয়ে যদি একটু শান্তি আছে। তাড়াতাড়ি উঠে পড়তে হবে, নইলে এই লোককে কোনো বিশ্বাস নেই। যখন তখন রোম্যান্স শুরু করে। লুচ্চু একটা, মনে মনে। ও হৃদি, কি ভাবছ? দেও না। কি? সকাল সকাল মিষ্টি কিছু? দিচ্ছি। আপনি চোখ বন্ধ করুন। ওকে। আবেগ চোখ বন্ধ করলেই হৃদি আবেগের নাকের ওপর এক কামড় বসিয়ে দিয়ে আবেগকে ধাক্কা মেরে উঠে গেল। হৃদি, তুমি আমার সাথে চিট করলে। হুহহ। তাড়াতাড়ি উঠে পড়। এর ফল ভালো হবে না। এরপর তোমাকে একবার পাই সুদে আসলে সব মিটিয়ে নেব। হুহহ, দেখা যাবে।
ভেঙচি কেটে। অতীতটা কি সুন্দর ছিল, দুজনের খুনসুটি আর ভালোবাসাতে। ভাবতেই আবেগের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কিন্তু আবেগের ধ্যান ভাঙল কারোর কথাতে। মে আই কাম ইন স্যার, কাপা কণ্ঠে। কণ্ঠস্বরটা চিনতে আবেগের একটুও কষ্ট হল না। চোখের পানিটা মুছে ফেলল আবেগ। কাম ইন। হৃদির সাথে ম্যানেজার ও রুমে ঢুকল। স্যার, ইনি মিসেস হৃদিতা। হুমম। মিসেস? হ্যাঁ, মিসেসই তো হবে। আশফির মিসেস মনে মনে। মিস হৃদিতা, ইনি আমাদের স্যারের ছেলে মি আবেগ রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিসেস হৃদিতা আমাদের এক্সপোর্ট ডিপার্টমেন্ট এর একজন এমপ্লয় স্যার। আপনি ওনাকে কোনো কাজ থাকলে বলে দিন স্যার। আমি আসি। ওকে, আপনি যান। ম্যানেজার চলে যাওয়াতে হৃদিতা আর মাথা তুলতেই পারছে না। আজ কতদিন পর আবার দুজনে নির্জনে এক রুমে, হোক সেটা অফিস। আবেগ শুধু হৃদিতার দিকে তাকিয়ে আছে। আগের চেয়ে একটু মোটা হয়েছে। শরীরটা আগের মতো রোগা নেই। দেখতেও আগের চেয়ে বেশিই সুন্দর লাগছে। তার মধ্যে আবার ব্লু রঙের বোরখা ও হিজাব পরেছে। দেখতেও বেশ লাগছে। খুব ইচ্ছে করছে তোমাকে একটু মন ভরে দেখতে। মন চাচ্ছে তোমাকে একটু ছুঁয়ে দিতে। কিন্তু না, সেই অধিকার তুমি কেড়ে নিয়েছ আবেগ, মনে মনে। প্রায় 15 মিনিট হয়ে গেল দুজনেই চুপচাপ। হঠাৎ নীরবতা ভাঙল আবেগ। আবেগ একটা দীর্ঘ শ্বাস নিয়ে হৃদিতার দিকে তাকাল। আশফি কি ছেড়ে দিয়েছে নাকি? আবেগের কথা শুনে হৃদিতা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। মানে? আশফি তো যথেষ্ট বড়লোক, বরং আমার থেকেও বেশি। তাহলে তার ওয়াইফ এখানে, তাও আবার আমার অফিসে? এটা কি ভাবা যায়? স্যার, আপনার কোনো কাজের কথা থাকলে বলুন। আগে যেটা বলছি সেটার ওরটা দিন মিসেস হৃদিতা। আবে কথাটা বলতে গিয়ে আবেগের গলা আটকে আসছে। আর এতদিন পর আবেগের মুখ থেকে কথাটা শুনবার জন্য হৃদিতার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। ও সরি মিসেস হৃদিতা, আশফি চৌধুরী। রাইট। স্যার, আমি আপনার কি কাজ করতে পারি বলুন। হৃদিতার এমনিতেই এতদিন পর নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে রীতিমতো শরীর কাঁপছে। কিন্তু সময় পরিস্থিতি আজ তার প্রিয় মানুষটিকে এতটাই দূরে নিয়েছে যে তাকে আজ স্যার বলতে হচ্ছে। তারপর আবার আবেগের এই উদ্ভট প্রশ্ন। জাস্ট শাট আপ দে মিট। আমি যেটা জিজ্ঞাসা করেছি তার ওর দাও। কাজের বাইরে আমি আর আপনার কোনো প্রশ্নের ওর দিতে বাধ্য নই স্যার। আলবাত তুমি বাধ্য। না, বাধ্য নই। আবেগের রাগ উঠে গেল। বেচারা চেয়ার ছেড়ে উঠে গিয়ে হৃদিতার হাত ধরে ওকে একটু টেনে নিজের কাছে নিয়ে আসল। তুমি বাধ্য, বাধ্য, বাধ্য। আবেগের চোখের লাল ভাব স্পষ্ট। হৃদিতা জানে যে ও রেগে আছে। এতদিন ধরে মানুষটিকে জানে সে। স্যার, আমার হাত ছাড়ুন। ওর দাও। স্যার, আমার হাত ছাড়ুন। না, ছাড়ব না। আমার ওর চাই। আমি আপনার কোনো ওর দিতে বাধ্য নই। এখন কেন এসেছেন আপনি ওর নিতে? সেদিন কোথায় ছিল আপনার এই ওর চাওয়ার ইচ্ছে? একটা কুকুরকেও মানুষ মাঝরাতে বাড়ি থেকে তাড়ায় না, সেখানে আমি তো একজন মানুষ ছিলাম, তাও একজন মেয়ে, কোনো বাড়িরও বউ, আবার একজন অপদার্থ লোকের স্ত্রী, তারপর আবার একজন প্রেগ্ন। হৃদিতা আর কথা শেষ করল নাকি লাভ বাকিটুকু বলে। সবই তো হারিয়েছে, এখন তো আর কিছু পাওয়ার নেই। না থাক না আবেগ, ওর মতো নিজের জীবনটা না হয় নিরামিষভাবে সাজাবে সে। হাত ছাড়ুন। কেন থামলে কেন আরো বলতে? নিজের কুকর্মের কথাটা তো বললে না। আপনি আমার হাত ছাড়ুন। কেন এখন আমার হাত ধরাতে এত সমস্যা?
যখন একজন বিবাহিত মেয়ে হয় এ নিজের স্বামীকে ঠকিয়ে পরকীয়াতে মেতেছিলেন তখন কোথায় ছিল এত সম্মানবোধ? শেষ কথাটা হৃদিতা আর হজম করতে পারল না। ও নিজের সর্বশক্তি দিয়ে আবেগের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আর একটা বাজে কথা বলবেন না আপনি আমার নামে। আমি কি করেছি কি না করেছি সেটা আমি ভালো জানি, এর কোনো সাফাই আপনাকে দিতে হবে না। কে আপনাকে এত বড় সাহস দিয়েছে একটা বাইরের লোক হয়ে আমার হাত ধরতে আসেন? আবার আমাকে শোনাচ্ছেন চরিত্রের কথা? তাহলে আপনি কি? আমি বাইরের লোক? হ্যাঁ, আপনি বাইরের লোক। কি অধিকার আছে আপনার আমাকে স্পর্শ করার? কোনো অধিকারে আপনি আমাকে স্পর্শ করেছেন? হৃদিতার কথাগুলো ও আবেগ হজম করতে পারল না। আবেগ হৃদিতাকে টেনে হিচড়ে দেওয়ালের সাথে চেপে ধরল। আহোহোহ, এইবার বল, কি বলেছিলি? কোনো অধিকার নেই আমার তোর ওপর? না, নেই। সত্যিই কোনো অধিকার নেই তোর ওপর আমার। কি হলো বল, আনসমি ড্যাম ইট। না না না। ও তাই? হ্যাঁ তাই। আমি যদি বলি আছে? না, নেই। আমি বলছি তো আছে। ও তাই বুঝি? তা কি অধিকার আছে শুনি? কি হন আপনি আমার? আমি তোর হাসবে? কি হলো থামলেন কেন বলুন? কি হলো বলুন? কি হন আপনি আমার? বলুন বলুন আমাকে। হৃদিতা আবেগের কলার চেপে ধরল। আবেগের চোখে পানি ছলছল করছে। হৃদিতার ও সেই একই অবস্থা। কারোর মুখে কথা নেই, দুজনে হারিয়ে গেছে একে অপরের চোখে। তুই পৌঁছেছিস? হ্যাঁ বাবা। আমি এখন আবেগের অফিসে। আচ্ছা, তাহলে ওর সাথে মিট করে তুই ফার্ম হাউজে চলে যাস। ওকে বাই বাবা। নোভা আবেগের রুমে গিয়ে দরজা খুলে যা দেখল সেই দৃশ্য তার মোটেও কাম্য নয়। নোভা যে রুমে এসেছে সেদিকে ওদের দুজনের খেয়াল নেই। ওরা ডুবে আছে চোখের মায়াতে। নোভা চিৎকার দিয়ে উঠল। আবেগগ। নোভারও চিৎকারে আবেগের হুঁশ ফিরল। ও একবার দরজায় নোভার দিকে তাকিয়ে তারপর হৃদির দিকে তাকিয়ে হৃদিকে ছেড়ে নোভার কাছে আসল। ঘটনার আকস্মিকতাতে হৃদি ও স্তম্ভ। নোভা, তুমি কেন ভুল টাইমে এসে পড়লাম? নোভা, তুমি আমাকে ভুল বুঝছ। ও তাই? তুমি যদি আগের জীবনেই থাকবে তাহলে কেন বিয়েতে মতো দিল? নোভা, যা দেখছ সেটা ভুল। ও তাই? তাহলে এই মেয়েটা এখানে কি করছে? আবেগ কোনো ওর দিবে ভেবে পাচ্ছে না। আর আবেগের বিয়ের কথা শুনে হৃদিতার বুক ফেটে যাচ্ছে। কি হলো বলো? আমি নিজেই জানি না। আমি এসে দেখি ও নাকি এই অফিসে চাকরি করে। কি হো হো? হ্যাঁ। কিন্তু কেন? আমি জিজ্ঞাসা করেছিলাম আশফি থাকতে ও এখানে কেন? আরে আশফি তো বিদেশে। ওকে বোধ হয় নেয়নি। আশফি বিদেশে কথা শুনে হৃদিতা চমকে গেল। কারণ সে নিজেও জানে না আশফি কোথায়। আর এইসব মেয়েকে তো নিয়ে শুধু ফুর্তি করা যায়। খাওয়া শেষ তো ডাস্টবিনে ফেলে দাও। এদের সাথে তো এটাই হয়। হৃদিতা এবার মুখ খুলল। কারণ আজ তার প্রিয় মানুষটার সামনে তাকে কেউ অপমান করছে অথচ সে চুপচাপ তা শুনছে। কে খাওয়া আর ডাস্টবিনের ময়লা সেটা বোধ হয় আপনি নিজেকে প্রশ্ন করলে ওর পাবেন মিস নোভা। এই মেয়ে কি বললে তুমি আমাকে? যেটা বলেছি তা তো শুনেছেন। আবার জিজ্ঞাসা করছেন কেন? হৃদিতার কথা শুনে নোভার পুরো চোখ গরম হয়ে গেল। এই মেয়ে তোমার সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? 2 টাকার রাস্তার মেয়ে তার আবার এত কথা। ও হ্যালো মিস। জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ।
কাকে রাস্তার মেয়ে বলছেন আপনি? রাস্তার মেয়ে তো আপনি নিজে। আর আমার চরিত্র নিয়ে কথা না বলে নিজের চড়িয়ে দেখুন। এসেছেন তো শর্ট টপস জিন্স পরে যাতে আপনার মতো নোংরা মেয়েদের দিকে অন্তত কোনো ছেলে তাকায়। ছেলেদের আকৃষ্ট করার জন্য তো এত ঢং করছেন, আবার আমাকে উল্টাপাল্টা কথা বলছেন। আর একবার যদি আমার নামে উল্টাপাল্টা কথা বলেন তো আমার চেয়ে খারাপ আপনার জন্য কেউ হবে না। এই মেয়ে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আবেগ, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে? আবেগ, আমি তোমার উডবি ওয়াইফ, তুমি কি এভাবে আমার অপমান দেখবে? আবেগ এতক্ষণ ধরে হৃদিতার দিকে তাকিয়ে ওর কথা শুনছিল। যে মেয়ে কোনো দিন কাউকে জোর গলায় একটা কথা বলে না, আজ সে কিভাবে নিজের জন্য প্রতিবাদ করছে। ওহ, তো আপনি এখন স্যারকে বলবেন যে আমার চাকরি যেন চলে যায়, তাই তো? আপনার বলা লাগবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আপনাদের মতো নোংরা মানসিকতার মানুষের সাথে কাজ করার কোনো ইচ্ছে আমার নেই। চাকরি হারানোর ভয় আমি করি না। ইউ শাটার আপ। আমি আপনার খাই ও না পড়িও না, না আপনার আন্ডারে কাজ করি। তাই আমাকে কোনো কথা বলার রাইট আপনার নেই। ভুলে যাইনি আমি কোনো কিছুই। একদিন একটা জিনিস হারানোর ভয় ছিল, তাই চুপ করেছিলাম। আজ আমার আর কোনো জিনিস হারানোর ভয় নেই, তাই আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। আবেগের দিকে তাকিয়ে কথাটা বলল হৃদিতা। আর আবেগও তো অবাক। কি জিনিস হারানোর কথা বলছে ও? হারিয়েছি তো আমি। ও তো কিছু হারায়নি। কি চুপ করে থাকার কথা বলছে ও মনে মনে। এদিকে নোভা স্পষ্ট খেয়াল করছে যে আবেগ হৃদিতার কথাতেই পড়ে আছে। না আবেগ, তোমাকে আর কারো হতে দেব না। অনেক কাঠখড় পুড়িয়েছি তোমার জন্য। এবার শুধু একবার তোমাকে বিয়ে করি, তারপর তোমার বাবাকে কিভাবে শায়েস্তা করতে হয়, তোমাকে কিভাবে হাতের পুতুল বানাতে হয় দেখিয়ে দেব মনে মনে। নোভা আবেগের ধ্যান ভেঙে দিল। আবেগ, তুমি কি এখনো চুপ করে থাকবে? এই মেয়েটা তোমার সামনে দাঁড়িয়ে তোমার স্ত্রীকে অপমান করছে, তুমি কিছু বলবে না? স্ত্রী? হ্যাঁ, আমি তো আবেগের উঠবি। মানে কদিন পরে তো আমি ও মিসেস আবেগ হব। হাসালেন মিস নোভা। আরে আপনি এই লোকের স্ত্রী হওয়ার আশা করছেন? আগে দেখুন আপনার মতো কয়টা রক্ষিতা রেখেছে উনি। জামা বদলানোর মতো বউ বদলানোই তো এদের কাজ। প্রথমে ভালোবাসার নাম করে ভোগ করবে, তারপর একটা মিথ্যা বদনাম দিয়ে ছেড়ে দেবে। এটা এরা ভালো পারে। একটু তাচ্ছিল্যের সাথে আবেগকে বলল। আবেগের গায়ে এই কথাটা খুব লাগল। হৃদি, তোমার সাহস হয় কি করে আমার চরিত্র নিয়ে কথা বলার? যে অফিসে নিজের স্টাফের হাত ধরে টানাটানি করতে পারে সে আর কতই বা চরিত্রধারী হতে পারে সেটা আমার জানা আছে। হৃদি। আবেগ কিছু বলতে পারছে না। আবেগ ভাবতেও পারেনি যে হৃদির কাছ থেকে তাকে স্পর্শ করার জন্য এই কথা শুনতে হবে। এতটাই পর হয়ে গেছে সে। আর এই কথা শুনে নোভা তো শেষ। আবেগগ তুমি। নোভা, আমি সত্যিই আর কিছু শুনব না। আজকে এই অফিসেই তোমাকে বলতে হবে আমি তোমার কে। বলেই নোভা আবেগকে টানতে টানতে কেবিনের বাইরে এনে সবাইকে ডাকা শুরু করল। হৃদিও বাইরে এলো। নোভা, কি করছো তুমি? এই তো সবাই এসে গেছে। আমি আর কারো অপমান শুনতে চাই না আবেগ। এখনই সবার সামনে আমাকে তোমার প্রপোজ করতে হবে এবং আমাদের এনগেজমেন্টের অ্যানাউন্সমেন্ট দিতে হবে। কিন্তু নোভা, এভাবে হঠাৎ? সেটা আমি দেখব। এখন যা বলছি তাই করো। আবেগ হৃদির দিকে তাকালো। হৃদির চোখ ছলছল করছে। আবেগ, তুমি কি সত্যিই পারবে অন্য কাউকে ভালোবাসার কথা বলতে মনে মনে? না, আমাকে পারতে হবে।
তুমি আমার সাথে যেটা করেছ সেটা আমি তোমাকে পদে পদে কষ্ট দেব, মনে মনে। আবেগ সবার সামনে নিচু হয় সবার সামনে নোভাকে প্রপোজ করতে বসল। আই লাভ ইউ নোভা। তোমাকে সারা জীবন আমার পাশে পেতে চাই। আমার করে রাখতে চাই। উইল ইউ ম্যারি মি? আবেগ কথাগুলো বলছে আর চোখে হৃদিতার দিকে তাকাচ্ছে। আর নোভা তো আনন্দ আত্মহারা। ও ভাবতে পারেনি যে হৃদিতার সামনে আবেগ ওকে এইভাবে প্রপোজ করবে। নোভা খুশিতে কেঁদে দিয়ে আবেগকে তুলে ওকে সবার সামনে জড়িয়ে ধরে। ইয়েস আই উইল। আবেগ আলতো করে নোভাকে জড়িয়ে ধরে। আর এদিকে হৃদিতার ভেতরটা পুরো জ্বলে যাচ্ছে। ওর পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। ও ভেবেছিল আর যাই করুক আবেগ এই কাজ করবে না। কিন্তু আবেগ সেটাই করল আর হৃদিতাকে যেভাবে প্রপোজ করত সেভাবে নোভাকেও প্রপোজ করল। আপনারা সবাই হয়তো সব বুঝেছেন। ইনি আমার উড বি মিস নোভা। খুব শিগগিরই আমাদের বিয়ে। সবাই করতালি দিয়ে ওদের শুভেচ্ছা জানালো। তারপর চলে গেল। আবেগ পেছনে ফিরে দেখে হৃদিতা নেই। বেচারি অনেক আগেই চলে গেছে। আবেগ নোভাকে ছেড়ে হৃদিতার কেবিনে গেল। নোভাও পিছু পিছু গেল। আবেগ গিয়ে দেখে হৃদিতা ব্যাগ গুছাচ্ছই, চোখ মুখ ফোলা। তাহলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ? আবেগের কথাতে হৃদিতা ঘুরে দাঁড়াল। এর মধ্যে নোভা কেবিনে এলো। ওকে যেতে দিও না আবেগ। আমাদের বিয়ের সব কাজ ওই করবে। হ্যাঁ, তোমার কথাই থাক নোভা। আবেগের এমন কথাতে হৃদিতা অবাক হয়নি। তা করব স্যার। আপনি বরং নাটক করার আগে স্ক্রিপ্টটা নতুন করে সাজাতে শিখুন। পুরানো স্ক্রিপ্টের কথা নতুন আর কতজনকে বলবেন? পুরানো স্ক্রিপ্ট? হ্যাঁ, পুরানো স্ক্রিপ্ট। এই পুরানো স্ক্রিপ্টের লেখা বলেই তো আগে একজনকে ফাঁসিয়েছেন নিজের জালে। যেই নিজের পাওয়া শেষ সেই তাকে ছুঁড়ে ফেলে দিয়ে এখন নতুন ফুল দেখে মেতেছেন। তা এই ফুল কতদিন টিকবে? আমার মতো 2 বছর নাকি আরো কম? হৃদিতা, আস্তে কথা বলুন মি আবেগ। আপনার এই জোর গলা দিয়ে আমাকে আর দমাতে পারবেন না আপনি। আর না। নোভা তো আরো রেগে আগুন। আবেগ ওকে ছেড়ে হৃদিতার সাথে কথা বলতে বলতে হৃদিতার আরো কাছে চলে যাচ্ছে। আবেগ, তুমি থামবে? তুমি আবার এই নষ্ট মেয়েটার সাথে কথা বলছ? ও হ্যালো মিস। আমার নামে অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথা বলছেন। কাকে নষ্ট বলছেন আপনি? নিজে তো একটা নষ্ট মেয়ে। তার মুখে আবার বড় বড় কথা। আর যদি একবার আমার নামে বাজে কথা শুনি আমার থেকে খারাপ আপনার জন্যে কেউ হবে না বলে দিলাম। বলেই হৃদিতা হাঁটা শুরু করল। কিন্তু আবেগ আবার তাকে পিছু ডাকল। আগে যে 4 কথাতে রাদিত না তার মুখ থেকে আজ এত কথা। এই রূপটা তো এতদিন ঢাকা রেখেছিলে না নিজের চরিত্রের মতো। হৃদিতা আবেগের কথা শুনে ঘুরে দাঁড়াল। হাহা রূপ। সবাইকে কি আপনি নিজের মতো মনে করেন মি আবেগ? সবাই আপনার মতো মুখোশধারী মানুষ না। আর চরিত্র? সেটা না হয় না বললাম। বলে হৃদিতা চলে গেল। চোখের কোণ থেকে আসা পানিটা মুছে ফেলল। বাহ আবেগ বাহ। এই দিন আমাকে তুমি দেখালে। এই ছিল তোমার ভালোবাসা। আজ কত কথা শোনালে তুমি আমাকে। ভালো থেকো আবেগ। তুমি যা চাইছো তাই হবে। আমি নিজে তোমার বিয়ের সব কাজে সাহায্য করব। আমি তো তোমাকে ভালো রাখতে পারলাম না, যদি নোভা পারে তবে তাই হোক। তোমাকে সুখী দেখেই না হয় চলে যাব অনেক দূরে। চোখের পানি মুছে আবার হাঁটা শুরু করল হৃদিতা। রাতের বেলা। আবেগ শুয়ে আছে। আবেগের চোখে ঘুম নেই। কিন্তু চোখ পানিতে ভেজা। আবেগের আরো কষ্ট হচ্ছে কারণ নোভা বলে দিয়েছে পৌরশু ওদের এনগেজমেন্ট।
এটা কেউ আটকাতে পারবে না, নোভা বলেই দিয়েছে। আচ্ছা হৃদিতা, আমাকে ছাড়া তোমার রাতগুলো কেমন কাটে? নিশ্চয়ই ভালো কাটে বলো। কিন্তু আমার তো কাটে না। আমি তো কত রাত ঘুমাতে পারি না হৃদি। কেমন করে পারলে আমাকে এত কষ্ট দিতে? চোখ বুজে আবেগ ডুব দিল অতীতে। আমি পারবো না, তুমি মশারি টাঙাও। হৃদি, তুমি না আমার মিষ্টি বউ। তুমি টাঙাও না। আমি না হয় কাল টাঙাবো। পারবো না। তুমি ওরকম বলো, কিন্তু পরের দিন আর টাঙাও না। আমি আর শুনব না। তুমি টাঙাও। থাক, টাঙাতে হবে না। তুমি তো আমাকে ভালোবাসা না, তাই তুমি টাঙাতে চাও না। বলে আবেগ দুহাত মুখে বাঁধিয়ে বসে আছে। হৃদিতার ভীষণ রাগ হল। ঠিক আছে, থাকো তুমি। তোমার মতো স্বামীর আমার দরকার নেই। প্রতিদিন সামান্য মশারি টাঙানো নিয়ে আমাকে উল্টা পাল্টা কথা বলে। চলে যাচ্ছি আমি। কোথায় যাচ্ছ তুমি? কি আর করব? এই রাতে বাড়ি থেকে বেরিয়ে দেখি কোনো ভালো ছেলে পাই কি না। তাকে গিয়ে বলবো আমাকে কিছু দিতে হবে না, শুধু মশারি টাঙিয়ে দিলেই হবে রাতে। মানে খুব সোজা, আরেকজনকে বিয়ে করে সংসার করব। হৃদিতা একটু মজা করেই কথা বলল, কিন্তু আবেগও তো সিরিয়াস নিল। রাগে আবেগের চোখ মুখ লাল হয়ে গেল। আবেগ হৃদিতাকে হ্যাচকা টান মেরে খাটের সাথে চেপে ধরল। আবেগ, কি করছো টাকি? কেন, খুব শখ না তোর অন্য কাউকে বিয়ে করার? তোর সব শখ আমি ঘুচিয়ে দেব। আমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবলে তোকে আমি গলা টিপে মেরে নদীতে ভাসিয়ে দেব, তারপর নিজে মরব। বুঝেছিস? আবেগের কথাতে হৃদিতার খুব হাসি পাচ্ছে। আবেগ যে কথাটা এভাবে নেবে হৃদিতা ভাবতেও পারেনি। হৃদিতা আরও একটু দুষ্টুমি শুরু করল। তুমি বললেই হলো নাকি? ছাড়ো আমাকে। আমি আর তোমার সাথে থাকব না। কি বললে? তোমাকে তো আমি। আবেগের কথা শেষ করার আগেই হৃদিতা আবেগের ঠোঁটে ভালোবাসার পরশ দিল। এটা কি হলো? কি করব? তুমি যে আমার এই তামাশাটা এত সিরিয়াস নেবে বুঝতেই পারিনি। তুমি মজা করছিলে। হুবহম। ফের যদি এই রকম বিষয় নিয়ে মজা করেছ না, তোমার খবর আছে। নেও সরো তো। না, মজা যখন করেছ শাস্তি তো পেতেই হবে। কি শাস্তি? আবেগ মুখে দুষ্টু হাসি দিয়ে হৃদিতার দিকে তাকাল। হৃদিতাও এর মানে বুঝেছে। এই একদম না, সরো বলছি। হাহা সুন্দরী, তোমার কথাই কাজ হবে না। রাত তো আভি বাকি হে। এই না। উম্মম। আবেগ হৃদিতার ঠোঁট দখল করে নিল। তারপর আর কি, রাতটা আরও আরেকবার সাক্ষী হল তাদের ভালোবাসার। এসব ভাবতেই আবেগের চোখ খুলে গেল। খুব কি খারাপ রেখেছিলাম তোমাকে? একটু কি সুখ দিতে পারিনি? চিন্তা করো না হৃদিতা, ভালোই হয়েছে তুমি আমার সামনে থাকবে সবসময়। তোমাকে আমি কষ্ট দেব, অনেক কষ্ট দেব। যতটা কষ্ট আমি পাচ্ছি ততোধিক কষ্ট তোমাকে দেব আমি। আই প্রমিস হৃদি, আই প্রমিস। ওইদিকে আর কতক্ষণ বসে আকাশ দেখবি? ঘুম আসছে না রে? কোনো দিন তোর ঘুম আসে বলতে পারিস? কত রাত হয়ে গেছে, চল ঘুমাবি। এই শরীর নিয়ে এত রাত জাগতে তোকে নিষেধ করি। কেন শুনিস না? তোর জ্বর কমেছে? হ্যাঁ, কাল থেকে অফিসে জয়েন্ট করব। আচ্ছা, চল ঘুমুতে। তুই যা, আমি আসছি। আচ্ছা। এখনো আকাশের দিকে চেয়ে আছে হৃদিতা। কাল সকাল হবে, আবার তোমাকে দেখব আবেগ। জানি তুমি এখন অন্য কারো, কিন্তু কি করব বলো, তোমাকে না দেখলে যে আমি আরো কষ্ট পাই। আল্লাহ হয়তো এজন্য তোমাকে আরেকবার দেখার সুযোগ করে দিল। আর তো বেশি দিন না।
তারপর তো আর তোমাকে দেখতেই পাবো না। চলে যাব অনেক দূরে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল হৃদিতা। স্যার, অনেক কষ্টে আপনার পাসপোর্টটা করেছি। তোমাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব শিগগিরই যে আমাকে দেশে ফিরতে হবে। অনেক হিসাব নিকাশ বাকি আছে আমার। তুমি তৈরি থাকো নোভা। আমার সন্তানকে মেরে ফেলেছ তুমি, তোমার জন্য আজ আমার এই অবস্থা। তোমাকে এই আশফি চৌধুরী এবার উচিত শিক্ষা দেবে। এই দুদিন ধরে হৃদিতার শরীরটা কেমন যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, আর বমি তো আছেই। তবে এরপরে ও কষ্ট করে বেচারি অফিস করছে। হৃদি, আজকে ছুটি নে। তোর শরীর আমার ভালো ঠেকেছে না। কাল তোকে নিয়ে একবার চেকআপ করাতে যাব, তাই ভাবছি। কিন্তু আজ নাকি বসের এনগেজমেন্ট। উনি কি ছুটি দেবে? কেন দেবে না শুনি? তুই যা গিয়ে ছুটি নিয়ে আয়। হুম। হৃদিতা আবেগের কেবিনে এর দিকে গেল। নোভা, কি হচ্ছে ছাড় বলছি। আবেগ, প্লিজ একটু জড়িয়ে, এই তো ধরেছি তোমাকে। এমন করছো কেন? তুমি একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা পরপুরুষকে এভাবে জড়িয়ে ধরতে পারো না। ছাড় বলছি। ও আবেগ, আমরা তো বিয়ে করছি নাকি? আজ তো আমাদের এনগেজমেন্ট। এতে কি হবে শুনি? আজকাল তো বিয়ের আগেই সবাই রুমডেট করে। আর তুমি? নোভা, একদম চুপ থাকবে। তোমার মানসিকতা এত নোংরা জানা ছিল না। আবেগ, সরি, প্লিজ রেগো না। আবেগ, কিছু না হোক একটা লিপকিস তো করতেই পারো তুমি আমাকে। কি হো। ও আবেগ, প্লিজ। আমি কিছু মনে করব না। একবার তো আমাকে লিপকিস অন্তত করো। দেখবে তোমারই নেশা হয়ে যাবে আমার প্রতি। এই কথা শুনে আবেগের মাথা গরম হয়ে গেল। নেশা শুধু আমার একজনের প্রতিই বুঝেছ। সি ইজ মাই ড্রাগ, মাই ড্রিঙ্কস, মাই অল। জাস্ট শাট আপনাদের আবেগ। তুমি ওই মেয়েটার কথা একদম মুখে আনবে না বলে দিলাম। আজ তোমার ঠোঁট তো আমি দখল করবই, তোমাকে এটা বুঝিয়ে দেব তোমার সবকিছু শুধু আমার বুঝেছ। নোভা, হহ। নোভাকে আবেগ ছাড়াতেই পারছে না। এই মেয়েটা আবেগকে একদম আষ্টেপৃষ্ঠে ধরেছে। নোভা আবেগের ঠোঁটের অনেক কাছে চলে যাচ্ছিল। কিন্তু কে জানত এই দৃশ্য হৃদিতার চোখে পড়বে। হৃদিতা আবেগের কেবিনের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে, মে আই কাম? বাকিটা আর বলতে পারেনি। তার আগে সামনের দৃশ্য দেখে হৃদিতার পা থেকে যেন মাটি সরে যাচ্ছে। আবেগ নোভাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নোভারত হৃদিতাকে দেখে মাথা গরম হয়ে গেল। এই মেয়ে, তুমি নক করে ঢুকতে পারো না। আপনারা যদি দরজা না লাগিয়ে লীলা করতে যান তাহলে আমি কেন, যে কেউ এটা দেখে ফেলবে। আবেগের দিকে তাকিয়ে আবেগের মাথা লজ্জাতে নিচু হয়ে গেল। আর যাই করুক, হৃদিতার জায়গায় অন্য কাউকে সে ভাবতেই পারে না। এই মেয়ে, তুমি কি বললে? আমি আপনার সাথে কথা বলতে আসিনি। আমি স্যারের সাথে কথা বলতে এসেছি। ইউ। নোভা, যাও এখান থেকে। কিন্তু আবেগ। যাও। যাচ্ছি। নোভা চলে গেল। আমিও দেখব এই পীড়িত কতদিন থাকে। তোমাকে তো আমি আমার বেডে নেবই, তাও বিয়ের আগে। তোমার স্পর্শ আমার চাই মনে মনে। আবেগ হৃদিতার দিকে তাকিয়ে দেখে হৃদিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদিতার চোখের পানি আবেগের চোখ এড়াল না। দেখো আমি। স্যার, আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আমি ইচ্ছে করে নোভাকে। স্যার, আমার কথা ছিল। বলো, দীর্ঘ শ্বাস ফেলে। স্যার, আমার আজকের দিনটি ছুটি চাই। কেন, আমাদের এনগেজমেন্ট দেখতে পারবে না বলে? না স্যার, আমার শরীরটা খারাপ এজন্য।
কি মনে করেছ অজুহাত দিয়ে তুমি বাঁচবে? আজকে তোমাকে আমার এনগেজমেন্ট পার্টিতে থাকতেই হবে। কোনো ছুটি দেব না তোমাকে। আমি তোমাকে তিলে তিলে কষ্ট দিতে চাই মনে মনে। স্যার, কোনো ছুটি দেব না। ইউ ক্যান গো। স্যার প্লিজ, আমার এনগেজমেন্ট রিংটা আমি তোমাকে দিয়ে নিয়ে আসব। আর কোনো কথা না। স্যার, ইউ ক্যান গো। ওকে স্যার। হৃদি যেতে গিয়ে থেমে গেল। কি হলো? স্যার একটা কথা ছিল। কি? বৃষ্টির ফোঁটা পাতার ওপর পড়লে নাওর বাহিরটাই ভেজে শিরাগুলো কিন্তু ভেতর থেকে ভেজে না। কিন্তু যখন শেষ আসা ডালটা কেউ ভেঙে দেয় তখন আর পাতাটা বাঁচে না। হৃদি আমি সত্যি। এমন না হয় যে কষ্টটা আপনি আজ কাউকে দিচ্ছেন সেই কষ্টটাই আপনার জীবনের কাল হয়ে দাঁড়ায় আর তার প্রায়শ্চিত্ত আপনাকে জীবনভর করতে হয়। চোখের পানি মুছে হৃদিতা চলে গেল। আবেগ থ হয়ে দাঁড়িয়ে আছে। কারণ হৃদিতার বলা কথার অর্থ তার জানা। আবেগ থ দাঁড়িয়ে আছে। এখন কেন কষ্ট পাচ্ছ কেন তুমি? তাহলে আমার কেমন লেগেছিল যখন তোমাকে আশফির সাথে ওইভাবে দেখেছিলাম? আমি তো ইচ্ছে করে নোভাকে জড়িয়ে ধরিনি। কিন্তু তুমি তো আশফির সাথে ছি। এখন এসবে তোমার কষ্ট পাওয়ার কথা নয়। এগুলো সব তোমার নাটক। আশফি তোমাকে ছেড়েছে বলে এখন আমার সাথে নাটক করছো তুমি। কিন্তু আশফি যদি তোমাকে ভালোই বাসে তাহলে ফেলে গেল কেন? সন্ধ্যা বেলায়। আবেগ তুমি এই স্যুটটা পরবে কিন্তু। নোভা আমি নিজের ইচ্ছে মতো চলি। কারোর ইচ্ছে মতো নয়। হঠাৎ আবেগের মা রুমে এলো। এটা কোনো কথা নয় আবেগ। নোভা যেই স্যুট চুজ করেছে তুই সেটাই পরবি। মা আমি। কোনো কথা না আবেগ। যা বলছি তাই কর। আবেগের মা চলে গেল। আবেগ এবার তুমি স্যুটটা পরে নাও। অসহ্য। অসহ্য বলো আর যা ইচ্ছে বলো এটা তোমাকে পড়তে হবে। নেও তোমার ফালতু বকবক শেষ হলে যাও এখান থেকে। যাচ্ছি। নোভা বেরিয়ে গেল। আজ আমি আর তুমি দুজনেই নীল হয়ে দাঁড়িয়ে থাকব। আর হৃদি জ্বলবে এটাই আমি দেখতে চাই মনে মনে। আবেগ দরজা আটকে দিল। আবেগ স্যুটটা পরতে গিয়ে দেখে এটা ছোট সাইজের। ওহ অসহ্য। এটা তো ছোট সাইজের। ভালোই হয়েছে আমার এমনিতেই এই ড্রেসটা পছন্দ না। যাই অন্য কিছু ট্রাই করি। আবেগ ওয়ার্ড্রব খুলে ড্রেস দেখছে। আবেগের চোখ আটকে গেল সাদা রঙের স্যুটটাই। এটা হৃদিতার খুব পছন্দ এর ছিল। আবেগ ওটাই হাতে নিল। ভালো হলো হৃদি। তোমার পছন্দ এর ড্রেসটা পরে যখন আমি নোভার সাথে থাকব সেটাই হবে তোমার উপযুক্ত শাস্তি। কিন্তু তোমাকে তো ভুলতে পারছি না আমি। আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ হৃদি। হৃদিরও মাথাটা আরো ঘুরছে। তোকে এই অবস্থায় যেতে হবে না। না গেলে হবে না। কিন্তু তোর যা অবস্থা কখন যে পড়ে যাস আল্লাহ জানে। আরে না কিছু হবে না। তুই রেডি হ। আমিও রেডি হব। একসাথে বের হব। হুম। হৃদি তা কি পরবে সেটা ভেবে পাচ্ছে না। এই সাদা জামদানি শাড়িটা পরি। আমার জীবনে তো কোনো রং নেই, এই সাদাই আমার জন্য মানানসই। হৃদি তা শাড়িটা সুন্দরভাবে পরল। মাথায় সাদা হিজাব। শাড়ি দিয়ে শরীরটা ভালোভাবে ঢেকেছে। চোখে একটু কাজল আর হাতে সিলভার কালারের দুটো মোটা চুড়ি। বাহ, কি সৌভাগ্য আমার নিজের স্বামীর আকদে যাচ্ছি। হৃদি তুই তৈরি? হ্যাঁ কি হলো থেমে গেলি কেন? তোকে কি কিউট লাগছে। আর প্রেগনেন্ট হওয়ার পর থেকে তুই বেশি কিউট হয়ে গেছিস। আমি নিশ্চিত তোর মেয়ে হবে। কেমনে বুঝলি?
আরে মেয়েরও মার নাকি চেহারা সুন্দর হয়ে যায় এই অবস্থায়। বাজে কথা বাদ দে, চল এখন। চল। হৃদিতা পৌঁছে গেছে। শোন, তুই এনজয় কর, আমি এই জায়গাটাতে দাঁড়াই। আচ্ছা, তোর শরীর খারাপ লাগলে বলিস আমাকে। হুম। হৃদিকে দেখে নোভা এগিয়ে এলো। নোভা একটা স্লিভলেস জর্জেটের নীল রঙের গাউন পরেছে। হাই, কি কেমন লাগছে নিজের স্বামীর আকত দেখতে? সরি, আপনি ভুল করছেন, আমি এখানে আমার বসের আকদে এসেছি। ও তাই বুঝি? ডিভোর্সি মেয়ের আবার কথা। হুহহ, আমার পেছনে না লেগে নিজের কাজে যান। যত সব। ইউ, থাক, তোমাকে কিছু বলবো না, পরে সব দেখা যাবে। নোভা চলে গেল। হৃদি অন্যমনস্ক হয়ে একদিকে তাকিয়ে আছে। হঠাৎ আবেগ নিচে নেমে এলো। আবেগকে দেখে নোভারও মাথা গরম হয়ে গেল, কারণ আবেগ আর হৃদিতা দুজনেই সাদা পড়েছে। আবেগ গগ, এসব কি? কোনো সব? তুমি আমার দেওয়া ড্রেসটা পরনি কেন? নিজে ড্রেস কিনেছ, সাইজটা দেখেছ? আমার থেকে 2 সাইজ ছোটটা কিনেছ, তাই আমি আমার পছন্দ এর একটা ড্রেস পরেছি। তোমার পছন্দ এর নাকি ওই মেয়েটার? মানে? মানে ওই দেখো। নোভা হৃদিতা রদিকে ইশারা করল। আবেগের চোখ গেল অন্যমনস্ক হৃদিতা রদিকে। হৃদিতাকে দেখে আবেগের চোখ সরছে না, উল্টে বুকের বা পাশটা আরো চিন চিন করে উঠছে। ভুলতেও পারি না, প্রতিবার তোমার মায়াতে আমাকে আটকে ফেলো তুমি। আজ আবার সেজেছ আমার পছন্দ এর সাজে, সেই আবার তোমার আমার মিল। এটা কি বলবো, হার্ট কানেকশন নাকি কোইন্সিডেন্ট মনে মনে? হৃদিতা এদিক ওদিক তাকাতে চোখ যায় আবেগের দিকে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। সেই স্যুটটা, আজকের দিনে তুমি আমার পছন্দ এর জিনিসটাই পরলে। আমার কষ্ট যে আরো বাড়িয়ে দিল আবেগ। ভালো থেকো তুমি মনে মনে। নোভা তো জ্বলছে আবেগ আর হৃদিতার চোখাচোখি দেখে। আবেগ গগ। আবেগ বিরক্তি নিয়ে নোভা রদিকে তাকালো। কি হচ্ছে, তা কি চেঁচাচ্ছ কেন? তা কি করব? তুমি কই আমাকে দেখবে তা না ওই মেয়েটাকে দেখছ? তুমি কি পরেছ এটা? যাও গিয়ে চেঞ্জ করে এসো। এসব পোশাক পরে পুরুষ আকর্ষণ করার কি খুব দরকার? আমি না হয় এসব পরি, কিন্তু ওই মেয়েটা খুবই তো চলত হুজুর হয়ে, অথচ তলে তলে। নোভা আর কোনো কথা শুনতে চাই না আমি। আবেগ হৃদিতার দিকে এগিয়ে গেল। তোমার মন থেকে ওই মেয়েটাকে একদম মুছে ফেলাবো আমি। হৃদিতা আবেগকে দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। কেমন লাগছে আমার এনগেজমেন্ট দেখতে? হুমম, ভালো। কংগ্রাচুলেশনস স্যার। তোমার আমাকে কংগ্রাচুলেশনস জানানোর ইচ্ছেও জাগছে? না, জাগার তো কিছু নেই। আপনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, এটা না জানালে হয়? খুব কথা শিখেছ না? উহুমম, কথা আগে থেকে জানতাম, কিন্তু দুর্ভাগ্য, এই কথাগুলো যদি আগে বলতাম তাহলে হয়তো এই দৃশ্যটা দেখতে হতো না। মানে? মানে আর কি? নিজের স্বামী। হৃদিতা থেমে গেল। কি হলো, চুপ হয়ে গেলে কেন? আপনি যান, আপনার মা বাবা হয়তো জানে না আমি এখানে আছি। সবাই অন্য কিছু মনে করবে। আপনার ফিয়ন্সির কাছে যান, কে কি মনে করল তাতে আমার কিছু যায় আসে না। আসবে, যখন নোভা কষ্ট পাবে তখন আসবে। নোভা কিসে কষ্ট পেল না পেল সেটা আমার দেখার বিষয় নয়। এটা কি বলছেন? আপনার স্ত্রীরও ব্যাপার আপনার দেখার বিষয় নয়। নোভা আমার স্ত্রী নয়।
শুনেছ তুমি? হুমম। ভালোই লাগছে। কি? তোমাকে? আবেগের কথা শুনে হৃদিতা আবেগের চোখের দিকে তাকাল। অনেক দিন পর তার প্রিয় মানুষটা তাকে এই কথা বলল। এটা কি আশফির পছন্দ এর রং নাকি? না, এটা তো আমার জীবনের রং। না লালের মতো উজ্জ্বল, না নীলের মতো সুন্দর, না হলুদের মতো রঙিন, না কালোর মতো আধার। পুরোটাই সাদা। যার জীবনে কোনো রং নেই তার সাদাই বেটার। আমাকে কেমন লাগছে বললে না তো? আপনাকে দেখার মানুষ ওইদিকে দাঁড়িয়ে আছে, তাকেই জিজ্ঞাসা করুন। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি। বলবো? হুমম। যেদিন প্রথম ভালোবেসেছিলাম সেদিনের মতো। বলতেই হৃদিতার চোখে পানি চলে আসল। হুহহ ভালোবাসা। কাজলটা ঘেটে যাবে, চোখের পানি মুছে নেও। না, আমার কাজল আর ঘেটে যায় না। কাজলটা ঠিক করে দেওয়ার কেউ নেই, তাই ঘেটেও না। তুমি। আপনি প্লিজ যান। আমার কথা বলতে ভালো লাগছে না। আমাকে তো ভালো তোমার কখনোই লাগেনি। আমার কিছু বলার নেই। তুমি প্লিজ রিং পরানোর সময় আমার সামনে থাকবে। কেন কষ্ট পেতে দেখতে চান তাই? হ্যাঁ, আমি আপনার সামনে থাকব। নিশ্চয়ই থাকব। নিজের প্রিয় মানুষটা ভালো থাকতে চাই, সেটা দেখব না? একটা কথা ছিল। বলো। শেষবারের মতোই বলবো। আর কখনো বলবো না। কি? ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবেসে যাব। বলেই হৃদিতা অন্যদিকে চলে গেল। আবেগ থ হয়ে দাঁড়িয়ে আছে। আমিও ভালোবেসে যাব। কিন্তু আমারটা সত্যি, তোমারটা নাটক। আমি তোমাকে সামনে থাকতে বলেছি কষ্ট দেব বলে। কিন্তু আমি যে পারবো না রিদি অন্য কারোর হাতে রিং পরাতেমনে মনে। নোভা এতক্ষণ দাঁড়িয়ে সেলফি তুলছিল। হঠাৎ আবেগের দিকে এগিয়ে এলো। আবেগ প্লিজ, আজকে তুমি আমার জন্য একটা গান গাও। আমি কারোর জন্য গান গাইতে পারবো না। আবেগের কিছু বন্ধুও এসে রিকোয়েস্ট শুরু করল। ঠিক আছে, গাইব, কিন্তু আমার পছন্দ মতো। আবেগ মাউথ নিয়ে বলা শুরু করল। আজ আমি গান গাইব। এই গানটা আমি তার জন্য ডেডিকেটেড করলাম, যে হবে আমার অনুভূতি। নোভা ভাবছে আবেগ ওর জন্য গান গাইছে। আর হৃদিতা অনেক খুশি, আজ অনেক দিন পর আবেগের গান শুনবে। আবেগ শুরু করল। আবেগ গান শেষে নিজের চোখের কোণ থেকে পানিটা মুছে নিল। হৃদিতার সেদিকে খেয়াল নেই। হৃদিতার শরীরটা আরো খারাপ লাগছে। হৃদিতা একটা টেবিলের গা ঘেঁষে দাঁড়াল। কোথাও তো বসার জায়গা নেই। আল্লাহ, আর কিছুক্ষণ। বাড়ি যাওয়ার পর যা করবার করো। আল্লাহ। দিশা হৃদিতা রদিকে এগিয়ে এলো। হৃদি, তোর কি খারাপ লাগছে? না, তেমন না। তুই এনজয় কর। না, আমি তোর কাছে দাঁড়িয়ে থাকি। এই নে, জুস খা, দেখ ভালো লাগে কিনা। হুম। হৃদিতা জুস একটু মুখে নিল। সবাই প্রস্তুত। নোভা তো খুশিতে যায় যায় অবস্থা। কারণ এখন রিং বদল হবে। আগে আবেগ, তারপর নোভা, দুজন দুজনকে রিং পরাবে। আবেগ রিংটা হাতে নিয়ে নোভার হাতে পরাতে যাবে। তার আগে ভেজা চোখে হৃদিতা রদিকে তাকাল। এইদিকে হৃদিতা চারিদিক অন্ধকার হয়ে আসছে। হঠাৎ করে হাত থেকে জুসটা পড়ে গেল। তার শব্দে সবাই হৃদিতা রদিকে তাকাল। সাথে সাথে হৃদিতা ও জ্ঞান হারাল। এই দৃশ্য দেখে আবেগের হাত থেকে রিংটা পড়ে গেল। আর নোভাকে পরাতে পারল না সেই রিং। হৃদিতা। কয়েক ঘন্টা পর সবাই চলে গেছে। দিশা হৃদিতাকে নিয়ে আবেগদের ড্রয়িং রুমে বসে আছে। নোভা রাগে শেষ।
আবেগের মা বাবা নোভার বাবা সবার একই অবস্থা। হৃদিতার ওই অবস্থা দেখে আবেগ ওকে কোলে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসে। সাথে ক্যান্সেল করে দেয় এনগেজমেন্ট। হৃদিতার জ্ঞান ফিরছে, চোখ খুলছে। হৃদি আসতে ওঠ, আসতে। দিশা আমি এখানে। নোভা তো ফুঁসছে। তুমি কেন এখানে বুঝতে পারছো না? আমাদের এনগেজমেন্ট ক্যান্সেল করার জন্য এই প্ল্যান করলে? শয়তান মেয়ে। আবেগ হৃদিতার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। হৃদিতার জ্ঞান ফিরে দেখে আবেগের যেন দেহে প্রাণ এলো। আবেগের মা গিয়ে হৃদিতাকে টেনে তুলে কষে থাপ্পড় মারল। ঘটনাটি দেখে সবাই স্তব্ধ। শয়তান নষ্টা মেয়ে। আমার ছেলেরও জীবন নষ্ট করে তোর শান্তি হয়নি। এখানে ও চলে এসেছিস তুই। নোভা তুই আগে কেন আমাকে বলিসনি যে এই মেয়ে এখানে আছে? নোভা তো কান্না শুরু করে দিয়েছে। মামুনি আমি তো ভেবেছিলাম এই মেয়েকে দিয়ে আমাদের বিয়েরও কাজ করিয়ে তারপর একে বের করে দেব। কিন্তু এই মেয়ে যে এত বড় নাটক করবে সেটি ভাবতে পারিনি। আবেগ দূর থেকে দাঁড়িয়ে সবই দেখছে, কিন্তু কিছু বলছে না। যদিও আমি চাইছিলাম যেন এনগেজমেন্ট না ক্যান্সেল হয়, কিন্তু তুমি যে এভাবে নাটক করবে আমি ভাবিনি। আমি জানি এটাও তোমার নাটক। মনে মনে হৃদিতা এবার মুখ খুলল। আজ আপনি বয়সে বড় বলে আপনাকে কিছু বললাম না, নাইলে আপনাকে। আবেগের মা আবার হৃদিতাকে মারতে গেল। কি করবি তুই দেখি। হৃদিতা মহিলারও হাত ধরে জোরে মোচড় দিল। আবেগ মায়ের চিৎকার শুনে এসে হৃদিতারও হাত থেকে ওর মায়ের হাত ছাড়িয়ে হৃদিতাকে কষে এক থাপ্পড় মারল। হৃদিতার চোখের পানি আর বাঁধ মানল না। শেষমেশ যে আবেগ তাকে মারবে এটা ভাবতেই পারেনি। আবেগ গগ। তোমার সাহস হয় কি করে আমার মার হাত ধরার? মা তো ঠিকই বলেছে এসব তোমার নাটক। আমার নাটক? হ্যাঁ। হৃদিতার বুকে যেন কেউ সুই ফোটাচ্ছে। আবেগ যে তাকে এতটা খারাপ ভাবে তা জানা ছিল না। চোখেরও পানি মুছে নিল, কারণ তার প্রতিবাদ তাকেই করতে হবে। স্যার আমি আপনার কাছে সকালেই ছুটি চেয়েছিলাম কিন্তু আপনিই দেননি। আর কোনো নাটক না। আমার শরীর ভালো না তাই হয়তো মাথা ঘুরে পড়েছি। আর হ্যাঁ আপনার মা ওই মহিলাকে বলে দেবেন যে তার কোনো অধিকার নেই আমার গায়ে হাত তোলার। উনি তো আমাকে নষ্ট বললেন। আসল নষ্ট কে তা আপনার মাকেই জিজ্ঞাসা করুন। হৃদি চেঁচাবেন না। আপনার চেঁচানো শোনার জন্য আমি বসে নেই। আর হ্যাঁ চাকরি নিজের যোগ্যতাতে পেয়েছি, কারোর কুলাঙ্গার কাপুরুষ ছেলের জন্য নয়। হৃদি আজ যেই চর আপনি আমাকে মারলেন, একদিন এই চরটার জন্যই আপনার আফসোস করতে হবে। দিশা চল। হৃদি দিশাকে নিয়ে চলে গেল। নোভার বাবা তো আবেগের প্রতি ক্ষেপেছে। আবেগ আমি তোমার কাছে অনুমতি নিয়েই এই বিয়ের আয়োজন করেছি। এখন যদি তুমি কথা ঘোরাও তোমাকে আমি ছাড়ব না। আপনি চিন্তা করবেন না, নোভাকে আমি আবেগের বউ করব। ঠিক আছে ভাবি। নোভা গিয়ে কাঁদতে কাঁদতে আবেগের সামনে দাঁড়াল। আমি তোমাকে অনেক ভালোবাসি আবেগ, অনেক। নোভা চলে গেল। বাড়িতে ফিরে হৃদিতা স্যারকে হয় তোর বল আমাকে। কি হলো বল। তুই তো আমাকে আগে বলিসনি এই কথা যে স্যার তোর আবেগ। হ্যাঁ স্যার আবেগ, আমার আবেগ, যাকে আমি ভালোবাসি, যে আমার সন্তানের বাবা। কি হো হো। হ্যাঁ হৃদি আজ আমি সব শুনতে চাই। তুই অজ্ঞান হওয়ার পর স্যার যেভাবে ছটফট করছিল তাতে মনে হয় না যে তোকে ঘৃণা করে। কি এমন হয়েছিল যার জন্য তোর আর স্যারের ভালোবাসা আজ এইভাবে পড়ে আছে? শুনতে চাস?
হ্যাঁ চাই। শুন তাহলে আবেগ আর হৃদিতার গল্প। আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে ন্যাশনাল ভার্সিটিতে পড়ি। হঠাৎ কলেজ থেকে বাড়ি ফিরে শুনি আমাকে কারা দেখতে আসবে। ছোটবেলা থেকে মা বাবা আমাকে পছন্দ করে না, কারণ মা বাবা ছিল অনেক সুন্দর, যেন ফিল্মের হিরো হিরোইন। বড় আপু যখন হয় তখন মা বাবা খুশি ছিল, কারণ তাদের প্রথম সন্তান। আপু ও অনেক সুন্দরী। আপু আমাকে খুব ভালোবাসত। আমরা দুই বোন। আমি ছোটবেলা থেকেই দেখতে খারাপ, তারপর আপুর মতো পড়াশোনাতেও ভালো না। বড় হয়ে হয়তো চেহারা একটু ভালো হয়েছে। তারপর বাবা মার অনেক শখ ছিল যেন একটা ছেলে হয়, কিন্তু আমি ছিলাম মেয়ে। তাতে ও আক্ষেপ ছিল না। বাবা আপু আমাকে ভালোবাসত, কিন্তু মা সবসময় খারাপ ব্যবহার করত। আপুকে সবসময় আগলে রাখত, কোনো কাজ করতে দিত না, আমাকে দিয়ে সব করাত। আপু যখন ক্লাস 10-এ পড়ে তখনই তার বিয়ে হয় অনেক বড়লোক পরিবারে। ভাইয়া এখন আর্মির একজন মেজর। আর আমার বয়স বাড়ে, কিন্তু তেমন কোনো সম্বন্ধ আসে না। আসলেও গায়ের রং চাপা, পড়াশোনা ভালো না বলে চলে যায়। এই দিন আবেগ ওর মা বাবা আমাকে দেখতে আসে। আবেগের নাকি কথা ছিল ওর কোনো বড় ঘরের মেয়ে পছন্দ নয়, ছিমছাম ধার্মিক মেয়ে চাই। ওদের সামনে গেলে আবেগের বাবা আমাকে পছন্দ করে ফেলে। আবেগের মা কোনো কথা বলেনি। ওনার মুখ দেখে বুঝেছিলাম হয়তো আমাকে পছন্দ হয়নি, কিন্তু আবেগের বাবারও ওপর কিছু বলতেও পারছেন না। আবেগ আর আমাকে আলাদা কথা বলতে পাঠানো হয়। কথা আবেগই আগে শুরু করে। নাম হৃদিতা, তাই তো? হুম। আমি কিন্তু অত বড় নাম বলতে পারবো না, হৃদি বলেই ডাকব। আবেগের কথা শুনে অনেক অবাক হই। তারপর আবেগকে প্রথম ভালোভাবে দেখি, আর প্রথম দেখাতেই যেন ভালোবেসে ফেলি। এত সুদর্শন পুরুষ। উহহোহম। হা হয়ে দেখবেন না, মাছি ঢুকে যাবে। আমি লজ্জা পেয়ে যাই ওর কথাতে। আমার নাম জানো? না। আবেগ। আচ্ছা, সব তো আমি বলছি। তোমার কিছু বলার নেই? আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন কেন? আমার প্রশ্ন শুনে আবেগ হাসা শুরু করে। আমি হাসার কি বললাম? আচ্ছা, তোমার কেন এই প্রশ্ন মাথাতে আসলো? আসবেই তো। আমি দেখতে আপনার মতো না, পড়াশোনাতেও ডাব্বা। তারপর তোমার চোখ, তোমার নাকের পাশের তিল, ওটাই আমাকে প্রেমে ফেলেছে। আর চেহারাই সব নয়। উঠি আজ, বিয়ের দিন দেখা হচ্ছে। এরপর ধুমধাম করে আমাদের বিয়ে হয়। বিয়ের দিন আমার মা আমাকে বলে, যা বড়লোক ভেগিয়েছিস, দেখ সংসার করতে পারিস কি না। কি দেখে যে ওই ছেলে তোকে পছন্দ করল কে জানে। সেদিন মার কথা শুনে অনেক কষ্ট লেগেছিল। নিজের মা যে এমন কথা বলবে ভাবতে পারিনি। আমার বিদায়ের সময় বাবা আর আমার আপু নিশিতা অনেক কেঁদেছিল। মার চোখে কোনো পানি দেখিনি আমি। মা তো আরও কষ্ট পাচ্ছিল এটা ভেবে যে নিশিতা আপুর চেয়েও বড়লোকের ঘরে আমার বিয়ে হচ্ছে। তারপর পৌঁছালাম আবেগের বাড়িতে। গাড়িতে আমি আর আবেগ আর ড্রাইভার ছিল, বাকিরা অন্য গাড়িতে। আমার কষ্ট হচ্ছিল নিজের আপনজনদের ছেড়ে দিতে। হঠাৎ আবেগ ওর রুমাল এগিয়ে দিল। চোখের পানি মুছে নাও, না হলে সামনের বাকি জীবনটা ঝাপসা লাগবে। আপনার কাছে টিস্যু হবে? কেন? না মানে রুমালটা নষ্ট করব। টিস্যু আছে, কিন্তু দেব না। কেন? কারণ চোখের পানিটা আমার কাছে খুব দামি। আর কাজল, সেটা মোছার দায়িত্ব ও আমার। এখানে ড্রাইভার আছে, না হলে দেখিয়ে দিতাম কাজল কেমন করে মুছতে হয়।
সেদিন আবেগের দিকে তাকিয়ে খুব লজ্জা পেয়েছিলাম। আবেগের কাছ থেকে রুমাল নেওয়ার অপর ও বাইরের দিকে তাকিয়ে আমার এক হাত খুব শক্ত করে ধরে। আমি ছাড়াতে চেষ্টা করি কিন্তু পারিনি। আবেগের মাকে দেখে মনে হয় এ ছিল উনি বিয়েটা যেন হজম করতে পারেনি, কিন্তু হাসি মুখে আমাকে বরণ করেছেন। বাসর ঘরে বসে আছি, রাত 1টা বাজে, আবেগের আসার নাম নেই। হঠাৎ আমার ফোনে মেসেজ আসে। ঘর থেকে বেরিয়ে বাদিকে সিঁড়ি। সবাই ঘুমিয়ে আছে, কেউ দেখবে না। ছাদে এসো, আমি অপেক্ষায় আছি। নিজের স্বামীকে আর অপেক্ষাতে রেখো না। বুঝতে বাকি ছিল না যে মেসেজটা আবেগের। খুব সাবধানে আমি ছাদে গিয়ে দাঁড়াই। দেখি আবেগ বুকে হাতজোড়া বেঁধে পিছে ফিরে দাঁড়িয়ে আছে। আপনি এখানে? জানো আমি কানাডা পড়তে গেছি, অনেক হাই লাইফ স্টাইলে চলেছি, কিন্তু মনের মধ্যে সবসময় একটা আপন লোক খুঁজতাম। আমার ফ্রেন্ডরা যখন প্রেম নামক জিনিস নিয়ে মেতে থাকত, আমি তখন প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করতাম, আল্লাহ যেন আমাকে শুধু তার কাছেই ধরা দিয়ে দেয় যাকে আমার জন্য আল্লাহ পাঠিয়েছে। অবশেষে আজ সেই দিন। তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলি, কারণ আমার মন বলছিল তুমিই সে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নির্ধারিত। এই বলে আবেগ আমার সামনে এসে একটা আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে। আমি তোমাকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত পাশে চাই রিদি। তুমি কি হবে আমার অনুভূতি, আমার হৃদস্পন্দন। সেদিন খুশিতে আমার চোখে পানি চলে আসে। আমি মাথা নাড়িয়ে সায় দিল, আবেগ আমাকে আংটি পরিয়ে জড়িয়ে ধরে। সেদিন নিজের লজ্জা ভেঙে আমিও আবেগকে জড়িয়ে নেই। তারপর রাতের গভীরে পূর্ণতা পায় আমাদের ভালোবাসা। ডুবে যায় দুজন দুজনাতে। এইভাবে শুরু হয় আমাদের ভালোবাসা। আস্তে আস্তে আমিও আবেগের সাথে ফ্রি হয়ে যাই আপনি থেকে তুমিতে। আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসাতেন, কিন্তু আবেগের মা তিনিও অনেক ভালোবাসাতেন। আমাকে মায়ের মতো হাতে ধরে সব শিখাতেন। কিন্তু কে জানত উনার এই ভালো মানুষই আমার জীবনের কাল। আমাদের বিয়ের 2 বছর পর আবেগকে বিজনেসের কাজে থাইল্যান্ড যাওয়ার কথা থাকে। কি হলো, মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আবেগ তুমি কবে আসবে? আমি তোমাকে ছেড়ে থাকব কি করে একদিন? বলেই আমি আবেগকে জড়িয়ে কেঁদে দেই। আরে পাগলি, কাঁদছ কেন? আমি তো চলে আসব তাড়াতাড়ি। তবুও। এই রিদি শোন না। আমার না খুব ইচ্ছে হচ্ছে। কি? ছোট ছোট হাত পা ধরে খেলব। আমি অফিস থেকে আসলে আমার টাই ধরে টানবে, আমার চুল ধরে টানবে। মানে বোঝ না। না, আচ্ছা আমি বোঝাচ্ছি। বলেই আবেগ আমাকে কোলে নিয়ে বিছানায় চলে যায়। আবেগ কি করছো? মানে একটা বেবি। আমার তোমার ভালোবাসা। তুমি এই রিদি দেবে বলো। কি হলো বলো। আচ্ছা শোন, আমাদের বেবির নাম রাখবো লাভ। এটা কোনো নাম হলো? কারণ ও আমাদের ভালোবাসা। বুঝলে? দেবে বলো আমাকে আমার লাভ। সেদিন শেষবারের মতো আবেগের সাথে ডুবে যাই ভালোবাসাতে। তারপর ঘনিয়ে আসে সেই রাত, আমার জীবনটাকে পুরো তছনছ করে দেয়। আবেগ পরের দিন সকালে চায়। কেটে যায় 1 সপ্তাহ। কদিন ধরেই আমার শরীরটা কেমন লাগছিল। বারবার বমি, মাথা ঘুরানো। আমি তো বুঝতে পারিনি। আমার শাশুড়িকে বলি, উনি আমাকে 3টা প্রেগন্যান্সি কিট এনে দেন। আমার শ্বশুর তখন চট্টগ্রাম ছিলেন ওনার এক বন্ধুর বাড়িতে। কিট 3টিতেই রেজাল্ট পজিটিভ। আমার আনন্দে চোখে পানি এসেছিল, কারণ আবেগ আর আমার ভালোবাসা আমার গর্ভে।
আমার শাশুড়িকে বললে তিনি যেন কিছুটা দমে গেছিলেন। উনি বলেন যে আবেগ দেশে ফিরলে আমার শ্বশুর আর আবেগকে একসাথে খবর দিতে, তাহলে সারপ্রাইজ পাবে। আমিও বোকার মতো ওনার কথা শুনলাম। আবেগের সাথে কথা বলতাম, কিন্তু খবরটা দেইনি। আমার মা বাবা কেউ জানায়নি, শুধু নিশিতা আপু জানত। ওকে বলেছিলাম কাউকে না বলতে, কারণ আবেগ আসলে একটা পার্টির আয়োজন করার কথা। সেদিন সবাইকে সব জানাবো ভেবেছিলাম। নিশিতা আপু বলেছিল যে আবেগ বাদে আর সবাইকে জানাতে, কিন্তু আমি শাশুড়ির কথা শুনলাম। তখন যদি নিশিতা আপুর কথা শুনতাম তাহলে আজ এত কিছু হতো না। এর মধ্যে একদিন নোভা আসে বাড়িতে। আবেগের মুখে ওর কথা শুনি। ও আবেগের ফুফাতো বোন, আবেগের থেকে 2 বছরের ছোট, কিন্তু বন্ধুর মতো সম্পর্ক। নোভা এসে আমাকে দেখে কেমন চোখমুখ লাল করে আমার শাশুড়ির কাছে যায়। ওদের মধ্যে কি কথা হয় তা জানতাম না। ততক্ষণে নোভা আমার সাথে একটা কথাও বলেনি, আর আমার শাশুড়ি ওয়ে নিয়ে মাথা ঘামাননি। তবে যাওয়ার আগে নোভা আমাকে বলে, ভালো করে খেয়ে পড়ে নাও। বলা তো যায় না কখন কি হয়ে যায়, কুয়াশার মতো সব ঝাপসা হয়ে যায়। বলেই নোভা চলে যায়। আমি সেদিন ওর কথার অর্থ সেদিন বুঝিনি, আজ বুঝি। তার পরের দিন আমার শাশুড়ি খুশিতে লাফাতে লাফাতে আমার কাছে আসে। বৌমা শোন। হ্যাঁ মা। শোন, আজ রাতে আবেগ ফিরছে। ও অলরেডি এয়ারপোর্টে। কিন্তু আমাকে যে বলল। ও নাকি চায় তোমাকে সারপ্রাইজ দিতে। আমাকে বলতে নিষেধ করেছে, কিন্তু আমি তো জানি তুমি ওকে তার থেকেও বড় সারপ্রাইজ দিতে চাও। তাই তোমাকে বললাম। শোন, আজ সন্ধ্যাতে আমি ও চট্টগ্রাম যাব, তোমার শ্বশুর মশাই যেতে বললেন। কিন্তু আমি। আরে ভালো হলো, তুমি রাতে তৈরি থেকো। আরে এমন বয়স আমরাও পার করেছি, আর পুরো বাড়িতে তো সিসিটিভি আছে। আবেগ চলে আসবে। সেদিন শাশুড়ি মা সত্যি কথা বলেছিলেন, কিন্তু মিথ্যা ছিল উনার চট্টগ্রাম যাওয়া। কারণ ওই দিন আবেগের বাবা চট্টগ্রাম থেকে ফিরবেন আর শাশুড়ি মা তাকেই আনতে যাই। সব ছিল প্ল্যান, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। সন্ধ্যাতে শাশুড়ি যাওয়ার পর আমি আবেগের প্রিয় মেরুন কালারের একটা শাড়ি পরে খুব সুন্দর করে সাজি। আবেগের মনের মতো করে পুরো ঘর নিজে সাজাই, আর দরজার ছিটকিনি খোলা রাখি যাতে আবেগ এসে সরাসরি রুমে আসে। কারণ আমি জানতাম আবেগ ছাড়া কেউ আসবে না। আর ড্রয়িং রুমে একটা বড় চিরকুটে লিখি, অপেক্ষায় আছি, উপরে এসো। আমি রুম অন্ধকার করে বসে থাকি। হঠাৎ দরজা খোলার আওয়াজ পাই। আমি মনে করি যে আবেগ এসেছে হয়তো। আমি উঠে দাঁড়িয়ে থাকি, কিন্তু পেছনে ঘুরি না। আর ঘুরলে ও কিছু দেখতাম না, কারণ রুমের লাইট কেউ এসে বন্ধ করে দিয়েছে। আমি ভাবি যে আবেগ করেছে। হঠাৎ কারোর পায়ের শব্দ আসতে আসতে আমার কাছে আসে, সে এসে আমার পিঠ ঘেঁষে দাঁড়ায়। আমি মনে করি আবেগ। হঠাৎই সে আমার উল্টা দিক থেকেই শাড়ির আঁচলের পিন খুলে আঁচল ফেলে আমাকে ঘুরিয়ে জড়িয়ে ধরে। আমি আবেগ মনে করে তাকে জড়িয়ে ধরি, কিন্তু পরে মনে পড়ে আবেগ আসলে সবসময় আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে, আর এ কাজ আবেগ করবে না। যখন এই লোকটাকে সরাতে যাই তখন কেউ লাইট অন করে, লোকটিও আমাকে ছেড়ে দেয়। আমি তাড়াতাড়ি আঁচল ঠিক করে তাকিয়ে দেখি আশফি ভাই, আবেগের বন্ধু। আর আবেগ দরজার কাছে দাঁড়িয়ে আছে। পেছনে আমার শাশুড়ি, তার পেছনে থেকে শ্বশুর এগিয়ে আসছে। আশফিকে দেখে আমি পুরো অবাক হয়ে যাই। আবেগ তুমি ওখানে? আর আশফি কেন? ভাবি আবেগ না থাকলে তো আমাকে ডাকো, এখন কেন না জানার ভান করছো? আবেগ আমি
ব্যাস আর কিছু দেখার নেই আমার। আবেগ শোন আমার কথা। আমার শাশুড়ি বলতে শুরু করেন, ছিহহ, আবেগের বাবা, এই মেয়েকে তুমি বউ করে এনেছ। ছিহহ, আমি ওকে কত ভালো ভাবতাম, নিজের মেয়ের মতো দেখেছি। আর তুমি? বাবা আমি। চুপ করো, বাজে মেয়ে, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি আবেগের কাছে যাই। আবেগ আমার কথাটা শুনো, তুমি অন্তত আমাকে। আবেগ আমাকে চড় মারে। আবেগ গগ। আবেগ এই প্রথম আমার গায়ে হাত তোলে। আবেগের চোখ মুখ পুরো লাল ছিল। ও কাঁদছিল। বেরো আমার বাড়ি থেকে। আবেগ গগ। তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আমি কটা দিন ছিলাম না, আর তাই তুই ছিহহ। আবেগ আমার কথা শোন। কি কথা শুনবো আমি তোর? কি শোনার বাকি রেখেছিস তুই? সব তো আমাদেরকে দেখিয়েই দিলই। লজ্জা করল না তোর? কেন করলি এমন? আবেগ তুমি। হৃদিতাকে বলতে না দিয়েই আশফি বলা শুরু করল, দেখ আবেগ, তোর কষ্ট হলেও এটাই সত্যি যে তোর বৌভাতের দিন হৃদি ভাবিকে আমার পছন্দ হয়। তারপর তোদের বাড়িতে আসা যাওয়া করতে করতে হৃদিতা ভাবিকে একদিন বলেই দি মনের কথা। উনিও সাথে সাথে সায় দিল, তুই যখন বাড়ি থাকিস না, আঙ্কেল আন্টি থাকে না, এমন সময় আমি আসতাম। এরকমই একদিন আমি এসে দেখি হৃদিতা ভাবি খুব সেজে গুজে বসে আছে। সেদিনই উনি নিজেই আমাকে ওনার কথা আছে। আশফি ভাই, চুপ করো। কি সব নোংরা কথা বলছো তুমি? আশফি না, তুই চুপ করবি। নোংরা কথা শুনতে পারছিস না? নোংরা কাজ করার আগে তোর বাঁধেনি? আশফি বল। তারপর থেকে এভাবেই আমরা ঘনিষ্ঠভাবে সম্পর্ক গড়ে তুলি। আমার মাঝে মনে হচ্ছিল তোকে ঠকাচ্ছি। আমি তাই হৃদি ভাবিকে জিজ্ঞেস করি যে উনি কেন এমন করছে। সেদিন উনি বলে তোর সম্পত্তির জন্য, আর আমার কাছে তোর থেকে বেশি টাকা তাই। আশফি ভাই, আপনি কি সব বলছেন? এর মধ্যে আবেগ আমাকে আবার থাপ্পড় মারে। চুপপ, একদম চুপপ। কোনো কথা বলবি না তুই। তোর মতো একটা নষ্ট মেয়েকে ভালোবেসে ঘর বেঁধেছিলাম। কেন রে, তোকে কি কম ভালোবেসেছি আমি? তুই এভাবে আমাকে জ্যান্ত খুন করলি। কি কমতি রেখেছিলাম আমি তোর? আবেগ, তোদের ঝামেলা তোরা মেটা, আমি গেলাম। আশফি এটা বলে চলে যায়। আমি আবেগের পায়ে পড়ি। আবেগ, একদিন এর জন্য হলেও যদি আমাকে ভালোবেসে থাকো তো সেই ভালোবাসার ওপর ভরসা রেখে একটা বার আমার কথা শোন। তোমার কি মনে হয় তোমার হৃদি এটা করতে পারে? আবেগ, কথা বলো। আমার মনে হয় না। বিশ্বাস কর, আমার এখনো মনে হয় না। কিন্তু আমি যে নিজের চোখে দেখেছি। এবার বল, চোখের দেখা ভুল? কি হলো ওর দে। আবেগ, আমি তো তোমার জন্যই সেজেছিলাম আবেগ। বিশ্বাস করো, আমি জানিই না যে আশফি আসবে। ও তাই এজন্য তুই দরজার কাছে লিখেছিলি যে তোমার অপেক্ষায়। আর আমি আসব এটা শুধু মা জানে। তুই জানবি কি করে? আবেগ, মাই তো আমাকে। আবেগের মা আমার কথা থামিয়ে দেয়। আবেগের বাবা অনেক আগেই ওখান থেকে চলে যান। এটা সত্যি যে উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। আবেগ, এই মেয়ের কথা আর শুনিস না। একের পর এক মিথ্যা কথা বলছে। আবেগ, আমি কিছু মিথ্যে বলিনি। আবেগ, আমি প্রেগ। আমার কথাটা আবেগের মা শেষ করতে না দিয়েই আমার চুল ধরে আমাকে টেনে বের করে নিয়ে আসে ঘরের বাইরে। কোনো কথা বলবি না তুই। বেরো আমার বাড়ি থেকে। আবেগ, একটি বার আমার কথা শোন। তুমি কি সত্যিই চাও আমি চলে যাই? আবেগ, আমি তোমার কথা শুনতে চাই। আবেগ, আবেগ গগ। সেদিন আবেগ যেই কথাগুলো বলে তা আজও আমার কানে বাজে।
শুনতে চাস তো তুই? শোন তাহলে। তোর মতো নোংরা মেয়েকে আমি আমার বাড়িতে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তোকে শুধু ঘৃণা করব আমি। শুনেছিস? আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ হৃদিতা। তুই আমার জীবনের একটা অভিশাপ। আমার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দিলই তুই। আমার জীবনটা শেষ করে দিলই। তোকে আমি কখনো ক্ষমা করব না। বেরিয়ে যা তুই। যেখানে গিয়ে পারিস সেখানে গিয়ে মর। মরে যা তুই। আল্লাহ যেন তোর মরা মুখ আমাকে দেখায়। আবেগ গগ। হ্যাঁ হ্যাঁ তাই। তোর মরা মুখ দেখতে চাই আমি, শুনেছিস? বেরো এখান থেকে। বলেই আবেগ ঘরের দরজা লাগিয়ে দেয়। আবেগের কথাতে আমার পৃথিবী ওখানেই থমকে যায়। আমার মৃত্যু কামনা করেছে আবেগ। এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? শাশুড়ি থেকে নিজেকে ছাড়িয়ে নিজেই চলে যাই সদর দরজার কাছে। যা যা নষ্ট মেয়ে। আপনাকে মা বলে ডেকেছিলাম। আমি ও আজ এখন হবু মা। আমার গর্ভে আবেগের সন্তান বেড়ে উঠছে। এসব জেনেও আপনি এইভাবে আমাকে ফাঁসালেন। জানি না কি লাভ হলো আপনার। আমিও আর ফিরতে চাই না। যেদিকে দুচোখ যায় চলে যাব। কিন্তু একটা কথা, আল্লাহ মানুষকে সব কর্মের ফল দেয়। আজ আপনি যেটা করেছেন সেটার ফল যেন আল্লাহ আপনাকে দেখিয়ে দেয়। বলেই আমি পা রাখি দরজার বাইরে। আমার শাশুড়ি যেন একটা হাফ ছেড়ে দরজা লাগালেন। মেইন গেট দিয়ে বেরোনোর সময় একবার পেছনে ফিরে দেখে নিই সব। আমার সাজানো সংসার। আমাদের ঘরের দিকে তাকাতেই দেখি আবেগ বেলকনিতে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমি বুঝেছিলাম যে আবেগ আজ অনেক কষ্ট পেয়েছে। ও আমাকে অনেক ভালোবাসে সেটা আমি জানি। কিন্তু ওর ভালোবাসাটা নিছক মিথ্যা মনে হলো আমার কাছে। যে মানুষটা বিশ্বাস করতে জানে না তার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। আবেগ আমাকে দেখে বেলকনির দরজা লাগিয়ে ভেতরে চলে যায়। সেদিন ভেজা চোখে আবেগের যাওয়া দেখে বুঝেছিলাম আবেগের জীবনের কোনো দরজা আমার জন্য খোলা নেই। বোরখা ছাড়া কখনো চলি না। তারপর আবার সাজগোজ। শাড়ির আঁচলটা ভালো করে গা ঢেকে গেট দিয়ে বেরোবো এমন সময় দারোয়ান চাচা আমাকে একটু দূরে গিয়ে দাঁড়াতে বলেন। বাড়ির পেছনে দিকে। দারোয়ান চাচা বুড়ো মানুষ। উনি আমাকে খুব ভালো জানতেন। ওনার কথা মতো আমি বাড়ির পেছনে গিয়ে দাঁড়াই। একটু পর চাচা আসেন। চাচা ডেকেছিলেন, মা আমার একটা মেয়ে ছিল তোমার মতো। কিন্তু শ্বশুর বাড়িতে থেকেই ওর স্বামী ওকে মেরে ফেলে। পয়সা না থাকলে গরিবের কি আর বিচার হয়? আমি সব জেনেও আজ চুপ মা। কি জানেন আপনি? তোমার চাচি অসুস্থ। তোমার চাচিকে মালকিন কোথায় আটকে রেখেছে? বলেছে আমি যদি বড় বাবুকে কিছু বলি তাহলে তাকে মেরে দেবে। তোমার শাশুড়ি আর ওই নোভা নামের মেয়েটাই তোমার এই সর্বনাশ করেছে। চাচা আমি এখন কি করব? হঠাৎ বাড়ির পেছনে একটা গাড়ি এসে থামে। মা এদিকে এসে লুকিয়ে পড়ো। কেন চাচা? এসো আগে। আমি দারোয়ান চাচা লুকিয়ে পড়ি। দেখি গাড়ি থেকে নোভা নামছে। আর একটু পর আমার শাশুড়ি পেছনে দরজা দিয়ে বেরোল। মা। নোভা। আনন্দ কর। তোর আপদ বিদায় হয়েছে। হ্যাঁ মা। এবার আমার আর আবেগের মাঝে কেউ থাকবে না। আশফি কি করবি? ওহ মা। ওর ব্যবস্থা করা হয় গেছে। সেদিন আমি আর দারোয়ান চাচা ওদের সব কথা শুনতে পাই। বুঝতে বাকি থাকে না কেন নোভা আমাকে ওইদিন এরকম কথা বলেছিল। ওদের কথা চলতেই থাকে। ওরা কথা বলতে বলতে গাড়িতে গিয়ে বসে কোথায় চলে যায়।
সেদিন এটাও বুঝি যে আবেগ আমার শাশুড়িরও সন্তান নয়, নোভা তার সন্তান। দারোয়ান চাচা আমাকে একটা চাদর দেয়। মা, এই চাদরটা গায়ে জড়িয়ে নেও, আর এই টাকাটা রাখো। আমার কাছে এর চেয়ে বেশি কিছু নেই। চাচা আপনি। মা, তোমাকে মেয়ের মতন দেখি। এই বছর ধরে এই বাড়িতে এমন অনেক অবৈধ ঘটনা ঘটেছে যেটা কেউ জানে না। আমি জেনেও কিছু বলতে পারি না। আমার হাত পা বাঁধা। মা, তুমি যাও। চাচা একটা কাজ করবেন। কি বলো? বাড়ির পেছনের দরজা তো খোলা। বিকেলে রান্নাঘরে আমার ফোন ফেলে আসি, ওটা একটু এনে দেবেন। তুমি দাঁড়াও, দেখছি। চাচা গিয়ে অনেকক্ষণ পর ফোনটা নিয়ে আসে। এই নাও। ধন্যবাদ চাচা। তোমার কাছে আমার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, কোনো দরকার পড়লে আমাকে বলো মা। আমি চেষ্টা করব। তোমার সংসার বাঁচানোর সাধ্যই আমার নেই, কিন্তু অন্য দিক থেকে তোমাকে সাহায্য করার চেষ্টা করব। দারোয়ান চাচাকে ধন্যবাদ জানিয়ে অটো নিয়ে বাড়িতে চাই। বাবা আছে। বাড়িতে যেয়ে বেল বাজাতেই বাবা মা দুজনেই এসে দরজা খোলে। তাদের চোখমুখ লাল হয়ে থাকে। পরে তাদের কথা শুনে বুঝতে পারি যে আমার শাশুড়ি তাদের ফোন দিয়ে সব বলেছেন। তোর কোনো জায়গা নেই এই বাড়িতে। বাবা, আমার কথা শোন। কি কথা শুনবে তোর? বেরো এখান থেকে। মা, আমি এত রাতে কোথায় যাব? একটু ঠাঁই দেও আমাকে। আজ থেকে আমার একটাই মেয়ে নিশিতা, আর কোনো মেয়ে নেই আমার। থাকলে সে মরে গেছে। মা, বেরো এখান থেকে। জাহান্নামে যা তুই, যেখানে গিয়ে পারিস মর। মা, আর ভুলেও যেন কখনো তোকে এখানে না দেখি। আমাদের মুখে চুনকালি মাখিয়েছিস। নিশিতার সাথে ও যদি কোনো যোগাযোগ করিস তো তোকে আমি ছাড়ব না। বেরো এখান থেকে। মা চলে যায়। বাবা, খবরদার আমাকে ওই নামে ডাকবি না তুই। চিন্তা করো না, আমি চলেই যাচ্ছি। আমার কিছু কাপড় ছিল তো বাড়িতে, ওগুলো একটু দেবে? ওগুলো একটু দেও। আমি চলেই যাব। বাবা ঘরে গিয়ে আমার কিছু জামা আর একটা ব্যাগ ছুঁড়ে দিয়ে যায়। বেরো। তোর কোনো জিনিস এমনিতেই রাখতাম না, আর পারলে না হয় গলায় দড়ি দিয়ে মর। বাবাও চলে যায় দরজা লাগিয়ে। আমি কাপড়গুলো একটু গুছিয়ে ব্যাগে নিয়ে বেরিয়ে পড়ি অজানা উদ্দেশ্য। নিজের মা বাবা যে এরকম করবে কখনো ভাবিনি। চলবে।